إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. Respected participants, Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা শুরু করেছিলাম সূরা তাকবীর। সূরা তাকবীর প্রথম ক্লাস হয়ে গিয়েছিল, আজকে আমরা সেকেন্ড ক্লাস করব। তো তার আগে গত ক্লাসে যেটা আমরা করেছিলাম সেটাকে আমরা আবার একটু সামনে নিয়ে আসলাম এই জন্য যে যাতে পরবর্তী আয়াত করা বুঝতে সুবিধা হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা শামসু কুওয়িরাত, এটা ছিল ফার্স্ট আয়াত। এরপরে আস্তে আস্তে সবকটা আয়াত আসে 8 নম্বর আয়াত পর্যন্ত। 8 নম্বর আয়াত পর্যন্ত যে ডেসক্রিপশনটা ছিল সেটা কি ছিল? ইয়ামুল কিয়ামার সময়ে যে সমস্ত ঘটনাটা ঘটবে সেই ঘটনাটা বর্ণনা এখানে দেওয়া আছে। প্রথমে যে যখন সূর্য তার লাইট হারাবে, স্টার তার লাইট হারাবে, মাউন্টেন কটা মুভ করতে থাকবে, অর্থাৎ তার অরিজিনাল ফর্মে থাকবে না, ধুলায় পরিণত হয়ে ডাস্ট ডাস্ট হিসাবে এদিক সেদিক মুভ করতে থাকবে। আরবদের কাছে সবচেয়ে ভ্যালুয়েবল যে অ্যাসেট ছিল, যে প্রেগনেন্ট ক্যামেল, সে কটা ব্যাপারে তাদের আর কোনো অ্যাটেনশন থাকবে না। বিস্ট, বন্য পশু, এরা একত্রিত হয়ে যাবে। সমুদ্রের পানি, যেটা আমরা এখন পানি হিসেবে দেখতে পাচ্ছি, এটা আগুনে পরিণত হয়ে যাবে। তারপরে বিভিন্ন সোল, এই সোল করা তার বডির সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এবং বেবি গার্ল, যাদেরকে আরবসরা জীবন্ত কবর দিত, তাদের সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এই যে বিষয় কটা, এই বিষয় কটা পর্যন্ত ছিল গত ক্লাস। এইখানে ফার্স্ট ক্লাসের আমাদের যে সেটা যে সিনারিও, সেটা কিয়ামত দিনের সিনারিও সম্পর্কে জানানো হলো। এরপরে আসছে আজকের ক্লাস। বিআইয়ি দামবিন কুতিলাত, বিআইয়ি দামবিন কুতিলাত। গ্রামাটিক্যালি যদি আমরা দেখি, বি হাফজার, এখানে ছিল আইয়ুন। আইয়ুন এটা ইসম ইস্তিফাম, এবং সেটা হাফজারের কারণে এটা মাজরুর। আর এই যার মাজরুর সম্পৃক্ত আছে কুতিলার সাথে। ওকে। আর আইয়ু এটা ইসম ইস্তিফাম, এ বেসিক্যালি মুদাফ হিসাবে আসছে। আর দাম বিন মুদাফ ইলাইহি, কুতিলা ফেল মাদি, এবং এটা মাজহুল হিসাবে। ওকে। তো দান, দানবুন মানে আমাদের জানা থাকার কথা, জানবুন অপরাধ। সিন, যেটা সিন অপরাধ, একেবারে ছোট্ট অপরাধ। বড় অপরাধ তো পরে কথা, ছোট্ট অপরাধের কথাই জিজ্ঞেস করা হচ্ছে যে কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হলো। যেটা আগের আয়াতে ছিল, আগের আয়াতে কি ছিল, যে জিজ্ঞেস করা হবে যে এই যে এই মেয়ে শিশুকে, ইদাল মাউদাতু সুইলাত, এই জিজ্ঞেস করা হবে কাকে? এই বাচ্চাকে জিজ্ঞেস করা হবে। কি জিজ্ঞেস করা হবে? যে কোন অপরাধের কারণে তাকে হত্যা করা হলো। এটা কি আমরা মিলাতে পারছি যে জিজ্ঞেস করা হলো বাচ্চাকে, যে তাকে বলা হচ্ছে যে আচ্ছা তুমি বলো তোমার কোন অপরাধের কারণে তোমাকে হত্যা করা হলো। কিলারকে জিজ্ঞেস করা হলো না, হলো যাকে কিল করা হলো তাকে। এটা কি আমরা গত ক্লাসে বলেছিলাম এই কথাটা, যে কেন জি বাচ্চাকে জিজ্ঞেস করা হচ্ছে? জি জি ওকে, তাহলে তো ঠিক আছে। যে সেখানে সবকিছু রিভার্স হয়ে যাবে। রিভার্স মানে যে অপরাধী, তাকে শাস্তি দেওয়ার জন্য সিম্পলি এই যার উপর অপরাধ করা হয়েছে ওকে জিজ্ঞেস করেই অপরাধীকে শাস্তি দেওয়া হবে। কারণ দুনিয়াতে এই সমস্ত অপরাধী, এই সমস্ত যারা, যাদের উপর অপরাধ করা হয়েছিল, যাদের কোনো ক্ষমতা ছিল না, যারা কোনো কিছু কারো কাছে উপস্থাপন করতে পারে নাই, সেই বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে টেক ওভার করবেন, করে তাদের সম্পর্কে শুনবেন, শোনার পরে তারপর অপরাধীদেরকে শাস্তি দেবেন। ওকে। এরপরে ওয়াইদা সুহুফু নুশিরাত, ইদা সুহুফু নুশিরাত। সুহুফ আমরা কিভাবে পাই? সুহুফ সহিফাতুল যেমন সহিফা থেকে।
হ্যাঁ, কারেক্ট। সহিফা থেকে প্লুরাল করলে সুহুফ, সুহুফ করা হলো। আর এটার এরব ওই ফার্স্ট আয়াতের এরব, ফার্স্ট আয়াতে যে এরব ছিল সেটা কি ছিল? ফার্স্ট আয়াতে এরব ইদাটা ছিল জরফ, জরফ ছিল এবং এর সাথে সাথে শর্তের অর্থ ছিল। তো একই জিনিস ইদা। আর আর যেহেতু শর্তের মিনিং আছে, এই শর্তের জবাব আমরা পাবো কোথা থেকে? এই আয়াত থেকে, রবি আশারা 14 নম্বর আয়াত। আমরা এখন 10 নম্বর আয়াত দেখছি, এবং 1 থেকে 10 নম্বর আয়াত প্রত্যেকটা আয়াতে একটা ঘটনা বর্ণনা করছে, যখন এটা হবে, যখন এটা হবে, যখন তখন কি হবে, কি হবে সেটা এই 14 নম্বর আয়াতে আছে। আচ্ছা, তারপরে সুহুফ, ওকে শামসুর মতো আছে। নসিরত, নসিরতে আমরা নাসরা, আচ্ছা নাসরা রায়ান, থেকে নসিরত। হ্যাঁ, তো এখানে নাসরা মানে কি? এটা প্রকাশ করা, প্রকাশ করা। উন্মোচিত করা, ছড়িয়ে হ্যাঁ, দেওয়া। প্রকাশ, কারেক্ট। হ্যাঁ, তাহলে যখন প্রকাশ করা হবে সুহুফ, তাহলে এখানে এই সুহুফটা বলতে কি বোঝাবে? আমল নামা। আমল নামা। হ্যাঁ, হ্যাঁ, এখানে আগে যে সুহুফ ছিল সেটা ছিল আল্লাহর পক্ষ থেকে মেসেজ, জি, নবীদের। কোরআন বা আরো বিভিন্ন সময় নবী রাসূলদের কাছে ছিল সেটা, আর এটা ডিফারেন্ট। এটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে আমল নামা, নামা। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের যে অ্যাক্টিভিটিস সমস্ত কিছু এটা লেখা থাকবে সেটা। তো সেখানে প্রত্যেকটা মানুষেরটাই, অনেক মানুষ অনেক সহজ, সেই জন্য প্লুরাল হিসেবে আসছে। তো এখন 10 নম্বরে বলা হচ্ছে যে যখন এই যে আমল নামাগুলোকে খুলে দেওয়া হবে, তারপরে এখনো আমরা ওই ওই ইয়ামুল কিয়ামার বর্ণনাতে আছি, কি কি ঘটনা ঘটবে সেগুলোর মধ্যে এখনো আছি, সামনে গেলে তারপরে কনসিকুয়েন্স আসবে পরে। আপাতত আমরা কি কি ঘটছে সেটাই দেখছি। তারপর আর কি ঘটবে? ওয়া ইদা সামাউ কুশিতাত, ইদা, এরাব 1 নম্বর আয়াতের মধ্যে আছে, যখন সামাউ কুশিতাত, কুশিতাত এটাকে আমরা কিভাবে পাই? এই ভাবটা কাশাত, কাশাত থেকে, সেখান থেকে প্যাসিভ করা হলো কুশিতা। আর সামাউ নাইবুল ফাইল, এটার ফেমিনিন হিসেবে কুশিতাত হলো। আচ্ছা, এটার অর্থ আমরা ট্রান্সলেশন থেকে কি পাই? when the sky is stripped away, এটা মানে কি বুঝি আমরা? আকাশকে ভেঙে ফেলা হবে, না, ভাঙাতে নাকি না, কার সাথে তো ভেঙে ফেলার পাশের অর্থ আবরণ না। যে মুক্ত আবরণ করা, থাকে সেই আবরণ মুক্ত আবরণটা করা। আবরণ মুক্ত করা, যে হ্যাঁ, আচ্ছা, আবরণ মুক্ত করা। এই আবরণ মুক্ত করার মানে কি? এটা দিয়ে আমরা কি বুঝি? আকাশের কি আবরণ আছে আর আবরণ মুক্ত কি হবে? কিছু আইডিয়া করা যায়? আকাশের যে সাত আসমানের লেয়ার আছে সেটাকে অপসারণ করা হবে। আচ্ছা, আমরা এটা দেখি কাশাতা আসল মিনিংটা কি, কাশাতা। আচ্ছা, এখানে আরবিতে বলা আছে তাশাক্কাকাত ওয়া উজিলাত কামা ইউকশাতুল জুলদু আনি দাবিহাতি, আনি দাবিহাতি, يقول كشط الجلد عن الذبيحة। ওকে, এটা অর্থটা বেসিক্যালি কি বোঝায়? একটা ওয়ার্ড তো মনে আসে, মানে আমরা খেয়াল করতে পারছি, দাবিহা, জবাই করা, জি, যাবা জবাই হয়ে করা, যাবি। জবাই করা। ওকে, এটা কি হচ্ছে যে কাশাতা, এখানে বলছে অনাবৃত করা, অনাবৃত করা এরকম একটা বিষয়। তো কি হচ্ছে বেসিক্যালি, একটা এনিম্যালকে যখন জবাই করা হয়, জবাই করার পরে যখন তার চামড়া ছড়ানো হয়, তখন তার বডিটার অ্যাপিয়ারেন্স কেমন হয়? রেডিশ, রেডিশ টাইপ। যে কোনো অ্যানিম্যাল যখন তার, অ্যানিম্যাল বলতে এই যে গরু, গৃহপালিত পশু, মুরগি, এটা যখন আমরা এর আবরণটাকে, উপরে যে স্কিনটাকে রিমুভ করি, তখন কিন্তু তার বডিটা রেডিশ অ্যাপিয়ারেন্সে আসে, রেডিশ অ্যাপিয়ারেন্স আসে। একইভাবে ওই কিয়ামতের দিন আকাশের অ্যাপিয়ারেন্স হবে এইটা। এই যে বলছে যে অনাবৃত করা হবে, অনাবৃত করা বেসিক্যালি এটা বলতে পারি কি, ইন্ডিকেটিভ মিনিং, ইন্ডিকেটিভ।
এই আবৃত করা কোন একটা অ্যানিমালকে অনাবৃত করলে যে অবস্থা দাঁড়ায় এখানে সেটা হবে। আর এর সাথে সাপোর্টিং আরেকটা আয়াত আছে সূরা রহমানে, فإذا انشقت السماء فكانت وردة كالدهن। এখানেও কি কি হলো যে ওই দিন আকাশ আকাশকে এই যে করে ফেলা হবে। বিভিন্ন জায়গায় তো বিভিন্ন ভাবে আছে, যে কোথাও আকাশকে বিদীর্ণ করা হবে, কোথাও আছে আকাশকে অনাবৃত করা হবে। আলটিমেটলি তার রংটা কি হবে? রেডিশ রং হয়ে যাবে। কিয়ামতের দিন আকাশটা রেডিশ রং হয়ে যাবে। রেডিশ রং কিভাবে হবে? রেডিশ রং আমরা বলতে পারছি কিভাবে? এই যে এই কাশাতা ওয়ার্ডের মাধ্যমে আমরা বুঝতে পারছি। আর এ কটা ইন্ডিকেটিভ যে অনাবৃত করা, পশুকে অনাবৃত করলে যে অবস্থা হয়, এই আকাশকে অনাবৃত করার বেসিক মিনিংটা হচ্ছে ওইটাই, যে অনাবৃত করলে যে অবস্থা দাঁড়ায় আকাশটাকে আমরা অ্যাপিয়ারেন্সে সেরকম দেখতে পাবো। এই অ্যাপিয়ারেন্স কিভাবে হবে? অনাবৃত অ্যাপিয়ারেন্সটা রেডিশ হবে কিভাবে? আমরা যদি আগে সে খেয়াল করে থাকি, আগে একটা অ্যাড ছিল না, এই ওশান, সি, সি কটা কি হয়ে যাবে? আগুন পানি চলবে। আগুন হয়ে যাবে। জি। আগুন হয়ে যাবে। ওকে। আমরা এখন যেটা দেখি, পৃথিবীকে কি বলা হয়? কি ধরনের প্ল্যানেট বলা হয় এমনি নিকনেম হিসেবে? ব্লু প্ল্যানেট। ব্লু প্ল্যানেট বলে না? জি। হ্যাঁ, ব্লু প্ল্যানেট। কারণ এটা সে থেকে উপর থেকে এই প্ল্যানেটটাকে ব্লু জলের কালার দেখা পরিমাণ যায়। বেশ নীল হ্যাঁ, ব্লু কালার কেন দেখা যায়? দেখা যায় এই জন্যে যে পানির পরিমাণ বেশি থাকার কারণে আকাশের রিফ্লেকশনটা ব্লু হয়। তো কিয়ামতের দিনে কি হবে? কিয়ামতের দিনে সমস্ত কিছু কালো হয়ে ডিস্ট্রয়েড যাবে। হয়ে যাবে। আগুন তখন দেখা যাবে বিভিন্ন জায়গায়। এবং এই রিফ্লেকশন, এখন যেরকম পানির রিফ্লেকশনটা আমরা আকাশে দেখতে পাই, ঠিক একইভাবে ওই দিন এই রেডিশ রিফ্লেকশন আমরা দেখতে পাবো। যার জন্যই যার জন্যই আকাশের এই যে এই কালার কটার কথা বলা হচ্ছে। স্যার এক জায়গায় শুনেছিলাম তো কালো হয়ে যাবে নাকি পৃথিবীর কালারটা? আচ্ছা, পৃথিবীর কালারটা, পৃথিবী আমরা আকাশের কথা বলছি। ইদা ও সামাউ কুশিতাত। হ্যাঁ, জি জি, আকাশ থেকে আকাশটা লাল হবে, রেডিশ হবে। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। এটা আসলে ওই ফার্স্ট আয়াতের যেটা ছিল সেটা এখানে আছে, আমরা জানি ওটা কি কি ইদার মানে কি বোঝাচ্ছে। ওকে। এরপরে আয়াত এরপরে আয়াত ওয়া ইদাল জাহিমু সুইরাত। এরপরে ইনসিডেন্স যেটা বলা হচ্ছে, জাহিম আমরা জানি বিভিন্ন রকমের আগুন, বিভিন্ন রকমের আগুনের আরেকটা হচ্ছে হুম। জাহিম। জাহিম একটা আগুন। ওকে। কি করা হবে? ওয়াইদাল জাহিমু সুইরাত। সাআরা, সাআরা থেকে সুইরাত। সাআরার অর্থটা কি? প্রজ্বলিত করা। প্রজ্বলিত এটা করা। হুম। এটা এর মিনিংটা এইটার সাথে প্রজ্বলিত করে এমন আগুন যেটা কুণ্ডলী আকারে উপরে উঠতে থাকে। আমরা যখন যে কোনো জায়গায় দেখি, যখন কোথাও ফায়ার ইনসিডেন্ট হয় তখন কি হয়? যখন অনেক বেশি আগুন হয় সেটা কিন্তু কুণ্ডলী আকারে উপরে উঠতে থাকে। টাওয়ারিং ফায়ার। টাওয়ারিং কেন? কারণ টাওয়ার যেরকম উচ্চে উঠতে থাকে, টাওয়ার বলতে আমরা যেটা বুঝি, আগুনটাকে এইভাবে উপরের দিকে চলতে থাকবে বিকজ অফ ইটস সিভিয়ারিটি। যেটাকে বলছে ফিয়ারসলি ফ্লেয়ার্ড আপ মানে তো বুঝছি ওই টাওয়ারিং। আগুন উপরের দিকে উঠতে থাকবে, এরকম ভয়াবহতা এই আগুনের। এই ভয়াবহতার কারণে এই যে কুণ্ডলী আকারে যে আগুন উপরে উঠতে থাকছে সেটারও এফেক্ট পড়বে আকাশে। যার জন্য আগের আয়াতে যেটা আকাশের বর্ণনা, সেটা এখান থেকেও এর ইফেক্ট আছে। তারপরে উস্তাদজি উস্তাদজি, জি, একটা তাফসিরে দেখেছি, সেখানে বলা আছে যে যখন এই পৃথিবীর পানি, সমুদ্রের পানি, নদীর পানি, এগুলা যখন স্প্লিট হয়ে যাবে, হাইড্রোজেন এবং অক্সিজেন সেপারেট হয়ে যাবে, তখন তো জি, আমরা জানি একটা একটা অপরকে অক্সিজেন জ্বলে এবং হাইড্রোজেন এটাকে জ্বলতে সাহায্য করে। ওই জি, ওই অবস্থায় ফায়ার গুলা, সমস্ত কিছু ফায়ার একসাথে উপরের দিকে উঠতে থাকবে। জি, ঠিক আছে, ঠিক আছে। এখানে এখানে বিষয়টা তো একেবারে ভাস্ট। এই তো সমুদ্রের সমুদ্রের পানি কাটা সব হয়ে যাবে। আবার তারপরে
এই আগুনটা অন্য কোথাও থেকেও হতে পারে, বাট অ্যাজ এ হোল এই পৃথিবীর থেকেই এই আগুন কটা সব বের হতে থাকবে। জি। আচ্ছা, এরপরে ওয়াইদাল জান্নাতু উজলিফাত, ওয়া হারফ আত, যেমন আগের সাথে এখন লিঙ্ক আপ আছে। ইদা তো আমি বললামই শর্তের মিনিং দিবে, সাথে সাথে টাইমেরও মিনিং দিবে। জান্নাতে কি জিনিস? উজলিফাত, উজলিফাত এটা আমরা এই ভাবটা কিভাবে পেতে পারি? আজলেফা। হ্যাঁ, কারেক্ট, আজলাফা ইউজলিফু, আজলাফা আজলাফা। আজলাফাতের ফেমিনিন হলে কি হবে? আজলাফাত, জিলাফাত আজলাফাত। কারেক্ট। হ্যাঁ, এটাকে এটাকে প্যাসিভ করলে কি হবে? বাতিল করা হলো উজলিফাত। উজলিফাত। উজলিফাত, উজলিফাত কারেক্ট। হ্যাঁ, উজলিফাত। এই উজলিফাতের অর্থটা কি? নিকটে আনা হবে। নিকটে আনা হবে। কারেক্ট, নিকটে আনা হবে। ওকে। কর্রাবা ইউকারিবু মানে কি? তার নিকটবর্তী হওয়া। নিকটবর্তী হওয়া। ওকে, কারেক্ট, কারেক্ট। ওই উজলিফাত, কাররাবা আর এই যে আজলাফা, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হলো কাররাবা নর্মাল নিকটবর্তী করা, কাররাবা। আর আজলাফা নিকটবর্তী করা উইথ অ্যান অবজেক্টিভ। অবজেক্টিভ কি? কোনো জিনিসকে নিয়ে আসা কাউকে সম্মান করার জন্য, কাউকে সম্মান করার জন্য যে জিনিসটা নিয়ে আসা, ওই নিয়ে আসাটা হলো আজলাফা বা উজলিফাত। তাহলে এই যে নিয়ে আসা হবে সম্মানার্থে তাকে, জান্নাতকে, তার জন্য, বিলিভারদের জন্য। তো এখান থেকে যদি আমরা দেখি, এর আগের সূরাতে আমরা দেখেছিলাম যে সেদিন কিছু কিছু ফ্রেজ কালো হয়ে যাবে, কিছু কিছু ফ্রেজ উজ্জ্বল হয়ে যাবে। আমরা খেয়াল করি তো যে কোন একটা গ্যাদারিং এ আমরা যখন আমরা যখন কোনো দেখতে পাই যে কোনো জিনিস, ওকে, গিফট নিয়ে আসা, অনার করা মানে কি, গিফট নিয়ে আসা। যখন আমরা দেখি ভেরি কস্টলি গিফট, ভেরি কস্টলি গিফট ওই গ্যাদারিং এর মধ্যে আছে এবং সেটা আমাকে দেওয়া হবে, তখন হাউ ডু আই ফিল? আমার ফেসের রিয়াকশন কেমন হবে? তো ওই যে আগের আগের আয়াত সূরাতে যেটা ছিল যে কিছু ফেস যে ব্রাইট হয়ে যাবে, কালো হয়ে যাবে, তো ব্রাইট হবে এই যে এই এর কারণে ব্রাইট হবে যে তখন সে বুঝতে পারছে যে এই জান্নাত তার জন্য আনা, তাকে সম্মান, তার জন্য গিফট। আর একই ভাবে তার অন্য মানুষেরা তারা যখন দেখতে পাবে কি নাম, জাহান্নামও তো সামনে নিয়ে আসা হবে, জাহান্নামও নিয়ে আসা হবে, তখন যাদের জন্য জাহান্নাম তারা বুঝতে পারবে যে তাদের জন্য কি কনসিকুয়েন্স আসে, তখন তাদের ফেসটা কেমন হবে। এভাবে কিন্তু জিনিস কটা একটা আরেকটার সাথে লিঙ্ক আপ। ওকে, তাহলে এ পর্যন্ত এখনো আমরা আছি কিয়ামতের দিনের বিভিন্ন ইভেন্টস। এরপর আসি আলিমাত নাফসুম মা আহদারাত। আলিমাত নাফসুন, আচ্ছা এখানে এরা যদি দেখি, আলিমাত ডেফিনেটলি পাস্ট টেন্স এটা, আর নাফসুন ফাইল। এখন আসি আলিমাত নাফসুন, তাহলে প্রত্যেক নাফস জানতে পারবে। এই যে প্রত্যেক নাফস জানতে পারবে, কনসিকুয়েন্সটা কি? জুমলা লা মাহলালা মিনাল ইরাব জাবু ইদা, ওই যে 13 নম্বর পর্যন্ত এত ইদা 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 দেখে আসলাম। সেই ইদা করার পরে তারপর এখন বলা হচ্ছে যখন এই ঘটনাটা ঘটবে তখন প্রত্যেকটা নাফস জানতে পারবে। কি জানতে পারবে? মা আহদারাত, মা মাউসুল, মাফউলুন বিহি, আহদারাত সিলাতুল মাউসুল। প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে সে কি জিনিস নিয়ে হাজির হয়েছে, অর্থাৎ তার কনসিকুয়েন্স কি হতে যাচ্ছে। এটাই আগের সব কটা ইভেন্টস এর উত্তর দিয়ে দেওয়া হলো যে এসব দেখে সবাই বুঝতে পারবে যে তার কি অবস্থা হতে যাচ্ছে। তাহলে এ পর্যন্ত কি হলো? ইনফরমেশন, ইনফরমেশন দেওয়া হলো। ইনফরমেশন এখানে ইম্পর্টেন্স হলো মেসেজ। কি মেসেজ দেওয়া হলো? এই যে নন বিলিভার যারা, স্পেসিফিক্যালি মক্কার কোরাইশ যারা, তাদেরকে উদ্দেশ্য করে এই মেসেজটা দেওয়া হলো। কারণ তাদের জন্য পয়েন্ট অফ কনসার্ন সেটা হলো যে মেসেজ দেওয়া। এবং এর জন্য আমরা জানি যে যখন যাকে ইম্পর্টেন্স দেওয়া হয় সেই ক্ষেত্রে
ইম্পর্টেন্স মানে যখন মেসেজটাকে ইম্পর্টেন্স দেওয়া হয় তখন ওইটাকে প্যাসিভ করা হয়, ভাব করে প্যাসিভ। তার মানে কিন্তু সব প্যাসিভ দেখে আসলাম এই জন্যই যে এদেরকে জানানো হচ্ছে এই খবর কটা কোত্থেকে মানে কে দিল তার চেয়ে ইম্পর্টেন্ট হলো খবরটা কি, সেটা বোঝানো হলো প্যাসিভের মাধ্যমে। দিয়ে তারপরে বলে দেওয়া হলো যে এই কটার কারণে তখন সবাই বুঝতে পারবে। গেল এই মেসেজ। তারপরে ফালা উকসিমু বিল খুন্নাস, লা উকসিমু বিল খুন্নাস, এখানে এই লাটা ফা যদি দেখি সিনাফিয়া নতুন সেন্টেন্স। নতুন সেন্টেন্স কেন? কারণ আগে থেকে আমরা দেখলাম আগে পর্যন্ত যে সেন্টেন্স ছিল তার সাথে এই সেন্টেন্সের কানেকশন নাই গ্রামাটিক্যালি। ওকে, এই লা ফা তাহলে সিনাফিয়া এখনো নতুন লাগানো হয়নি সেন্টেন্স। মনে হয়। লা জাইদা অতিরিক্ত, অতিরিক্ত একটা, অথবা লা হারফুন নাফি, দুটোই আছে। তো ঠিক আছে, এই লা দিয়ে যদি আমরা নাফি বুঝাই তাহলে কি হবে? আগে থেকে এত খবর দেওয়ার পরেও তারপরে এদের মধ্যে কোনো কনসিকুয়েন্স নাই, তখন কি করা হচ্ছে? এটা বলতে পারি আমরা যে যাদেরকে স্কল্ডিং রিভিউ মানে তিরস্কার অর্থে নিগেট করলো, ঠিক আছে, ওকে। এখন বলা হচ্ছে উকসিমু বিল খুন্নাস, উকসিমু আকসামা ইউকসিমু থেকে, আর বিল খুন্নাস হারফ জার, খুন্নাস, খুন্নাসের অর্থ বেসিক্যালি কি গ্যালাক্সি মানে স্টার্স, স্টার্স, গ্যালাক্সি তো স্টার নিয়েই যত রকমের হেভেনলি বডিজ আছে এই কটার নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন। তো আগে আমরা কি দেখলাম? কিয়ামতের দিনের কথা দেখলাম। এখন আবার দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করছেন স্টারের কসম। এই যে হঠাৎ করে এ, দৃশ্যপট সিনারিও চেঞ্জ হলো, এই যে চেঞ্জ হওয়া এর মধ্যে লিঙ্ক আপ আছে। কিরকম হলো? যে আগ পর্যন্ত কি আমাদের সব কথা জানানো হলো, মেসেজ দেওয়া হলো, দিয়ে এখন বেসিক্যালি কোরাইশদের আন্ডারস্ট্যান্ডিং কি ছিল? কুরাইশদের আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখনো কোনো কোনো জায়গায় আছে, সুপারস্টিশন, কুসংস্কার। কুরাইশদের কুসংস্কার কি ছিল? স্টার্স নিয়ে, তারকারাজি নিয়ে। কি ছিল তাদের কুসংস্কার? তারা মনে করতো এই স্টারের কারণে তাদের ভালো মন্দ হয়, স্টার বিভিন্ন সময় অ্যাপিয়ার করে ডিসঅ্যাপিয়ার করে, এই সমস্ত কারণের মাধ্যমেও তাদের যেন মেসেজ আসে। এই যে আন্ডারস্ট্যান্ডিং, এইটা ছিল কোরাইশদের। তাদেরকে আগে পর্যন্ত যত মেসেজ দেওয়া হলো সেই মেসেজের প্রতি তাদের বিলিফ হলো না, কিন্তু বিলিফ হলো এই বিষয় কটা, স্টার্স এর বিষয় কটা তাদের বিলিফ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্টারের মাধ্যমেই তাদেরকে মেসেজ দিচ্ছেন। তো এই জন্য এই স্টারের মাধ্যমে কসম করা হলো। এছাড়া আর অন্য কোনো ইয়ে আছে, কারো জানা আছে? কোরআনের ব্যাখ্যা কিন্তু বিভিন্ন ভাবে হয়। আমি সবসময় বলি কোরআনের ব্যাখ্যা, কারণ এক এক মুফাসসির এক এক ভাবে এটাকে ব্যাখ্যা করেন, কারণ মাল্টি ডাইমেনশনাল ব্যাখ্যা আছে। আপনাদের কারো জানা আছে এই আয়াত সম্পর্কে অন্য কোনো আর ব্যাখ্যা? রশিদ ভাই, আপনার কি জানা আছে কিছু? জি না, আমি এটা সম্পর্কে জানি না। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আল জাওয়ারিল কুন্নাস, আল জাওয়ারিল কুন্নাস, জাওয়ার সিফাত কিসের? আগের খুন্নাস, খুন্নাস কারা? স্টার্স। স্টারের সিফাত হলো জাওয়ার। জাওয়ারটা আমরা কিভাবে পাই? এটার অর্থ এখানে যদিও ট্রাভেল বলছে, মিসপ্লেস, মিসপ্লেস মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, ওকে, মুভমেন্ট, মুভমেন্টই আমরা ধরি, মুভমেন্ট কার? এই যে স্টার্স কথা বললাম, এই স্টারের মুভমেন্ট। আবার কুন্নাস কি আছে? সিফাত সানিয়া, থার্ড সিফাত, থার্ড। আগে আগে আর কোনো কিছু ছিল না, তাহলে এটা সেকেন্ড। ওকে, কুন্নাস, কুন্নাস এটাকে আমরা কিভাবে পাই? এখান থেকে কানিসুন। তাহলে কানিসুন দেখে আমরা ধরতে পারছি ইসম ফাইল,
ইসম ফাইলটাকে প্লুরাল করলে কুন্নাস। কথা হচ্ছে স্টার নিয়ে। স্টারে একটা সিফাত, এটা যে মুভ করছে, এখানে ট্রাভেল বলছে, ওকে, যে মুভ করছে তার প্লেস থেকে আরেক প্লেসে যাচ্ছে। আর হচ্ছে কুন্নাস। কুন্নাস এটাকে এটাকে এরকম ভাবে বলা হয় যে মেশানো হয় কার সাথে যদি বলি, বেসিক্যালি এই কানিসুন কুন্নাস এ কটা আর রিলেট করে এরকম ভাবে যে জঙ্গলে একটা হরিণ, হরিণ যখন দৌড়াতে থাকে তখন দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে সে অদৃশ্য হয়ে যায়। এরকম ঘটনা কি কারো জানা আছে? জঙ্গলে কিন্তু হরিণ দৌড়াতে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়, বা আরো প্রাণী হইতে পারে, অদৃশ্য হয়ে যায়, তারপরে আবার হঠাৎ করে দৃশ্যমান হতে পারে। তো বেসিক্যালি এমন একটা অবজেক্ট, যে অবজেক্ট এরকম ভাবে হঠাৎ করে সে ডিসঅ্যাপিয়ার করে গেল, তার তার আর কোনো অ্যাপিয়ারেন্স নেই, অদৃশ্য হয়ে গেল। তাহলে এই যে অদৃশ্য হয়ে গেল, এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে স্টার ডে। তাহলে স্টার ডে বৈশিষ্ট্য কি? একটা হচ্ছে সে মুভ করছে, আর একটা হচ্ছে অদৃশ্য হয়ে যায়। তার মানে কখনো কখনো আমরা, ওকে, স্টারকে কখনো আমরা দেখতে পাই, কখনো দেখতে পাই না, এ কথা বলা হচ্ছে। এরপরে ওয়াল্লাইলি ইদা আস আস মাতুফ আলা খুন্নাস, ওকে। এটাকে মাতুফ করলো কার উপরে? খুন্নাসের উপরে, এইটার উপরে। মাঝখানে কিন্তু এটা ছিল, এটা না, আগেরটার উপরে করছে। আচ্ছা, তাহলে কি হলো? এবং লাইল ইদা আস আস আস, এটার এটার অর্থটা, আস আসার অর্থটা কি বলে নর্মাল ট্রান্সলেশনে? যখন বিদায় নেয় মানে রাত শেষ হয়ে যায় আর কি। আচ্ছা, ওকে, এখানে মিনি বলছে নাইট অ্যাজ ইট ফলস, নাইট তার মানে রাতের শুরু, সন্ধ্যার শুরু। ওকে, আসা আসা, এটা লিটারালি মিনিং করে এরকম যে এমন একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে আমাদের ভিশন, আমাদের দৃষ্টি অবস্কিউর হয়ে গেল, মানে আমরা কোনো জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি। অস্পষ্ট হয়ে গেছে, কোনোটা কি আমরা বুঝতে পারছি না। তো সেটাকে ইন্ডিকেট করছে কাকে? বিগিনিং অফ দি ইভিনিং, সন্ধ্যার শুরু যেটা, সেই জন্য এখানে বলছে নাইট অ্যাজ ইট ফলস। তার মানে যখন আমাদের দৃষ্টি ব্লাড হয়ে গেছে, অবস্কিউর হয়ে গেছে, আমরা জিনিস বুঝতে পারছি না, এরকম একটা সময়ের কথা বলছে। এরকম একটা সময়, সেটা যখন সন্ধ্যা শুরু হলো, এখনো টোটালি ডার্ক হয় নাই, টোটালি ডার্ক না, বাট আমরা জিনিসকে দেখতে পাচ্ছি না। এটা একটা ইনসিডেন্ট। ওয়াসুবহি ইদা তানাফাস, সুবহি আগের রাত যেটা ছিল, তাহলে সুবহিকে আমরা কি বলতে পারি আগের রাতের সাথে যদি মিলাই? তখন মানে তো সকাল না। ঠিক আছে, সকাল আগের রাতের সাথে। আর আত হচ্ছে সবকটা আত, সকালবেলা। ওয়াসুবহি ইদা তানাফাস, তানাফাস তাকাব্বাল ইয়াতাকাব্বালু থেকে আসছে। এটা মানে হচ্ছে যখন চারিদিকে উজ্জ্বল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, যখন সকাল হয়ে গেছে সেরকম একটা বোঝাচ্ছে। তো এখানে দুটো টাইম ছিল, একটা যখন সন্ধ্যা শুরু হলো তখন, আর একটা যখন সকাল হয়ে গেছে। তো এই যে দুটো সময়ে, এই দুটো সময়ে স্টারকে দেখা যায় না, স্টারকে তখন দেখা যায় না, হয়তো কিছু কিছু দেখা যায়, কিছু কিছু দেখা যায় না, বাট সকালবেলা টোটাল দেখা যায় না। সন্ধ্যায় কিছু দেখা যায়, কিছু দেখা যায় না সন্ধ্যাবেলা, আর সকালবেলায় কিছুই দেখা যায় না। তো এই এই যে কসম কটা করা হলো, আল্লাহ কসম করে এটা কেন বললেন? যে তোমরা যে স্টারের কথা বলছো, যে স্টার তোমাদেরকে ভালো মন্দর ইফেক্ট তোমাদের উপর পড়ছে, অথবা ভালো মন্দ তোমরা পাচ্ছো, বা তোমাদেরকে গাইডেন্স দিচ্ছে, তোমরা মেসেজ পাচ্ছো, এই যে বলছো যে স্টার্স কটা, তোমরা খেয়াল করে দেখো তো, সকালবেলায় তুমি গিয়ে দেখে দেখতে পাও? তুমি কি সন্ধ্যাবেলায় দেখে দেখতে পাও? সন্ধ্যাবেলা মানে জাস্ট যেটা বললাম আর কি, যখন হার্ডলি দেখা যায়,
এই যে এই কটা, এটা দেখতে পাচ্ছ না, এরপরেও তোমরা এদের উপরেই বিশ্বাস রাখছো, অথচ তোমাদের জন্য জলজান্ত যে সমস্ত ইনসিডেন্টস কটা আছে সে কটার ব্যাপারে তোমরা কোনো কেয়ার করছো না। এই 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 যে সকাল সন্ধ্যা এই বিষয়টা আনা হলো বিকজ তাদের বিলিফ স্টারের ব্যাপারে থাকার কারণে ওই স্টার নিয়েই তাদেরকে ওয়ার্ন করা হচ্ছে যে তোমাদের বিষয়টা আসলে কতখানি ঠুনকো। ওকে, এরপরে আসে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। আবার কিন্তু দৃশ্যপট চেঞ্জ হলো, তাদের যে বিলিফ ছিল সেই বিলিফ থেকে এখন আবার নতুন একটা জিনিস নিয়ে আসা হলো, ইন্নাহু লাকাউলুন রাসূলিন কারীম। গ্রামাটিক্যালি যদি যাই তাহলে এখানে ইনাহু হুটাকে আমরা কি বলবো? ইসমুন্না। হ্যাঁ, ইসমুন্না। আর লাকাউলুন, লাকাউলুন কি বলতে পারবো? মুজাহলাকা, লাম, আর কাউল খবরুন্না। মুজাহলাকা মনে আছে আমাদের? এটা কিভাবে আসে? যখন নমিনাল সেন্টেন্স ইন্না দিয়ে শুরু হয়, ইন্না দিয়ে যখন শুরু হয় এবং সেখানে আরেকটা লাম তাকিদ দরকার পড়ে, তখন লামকে শিফট করে খবরে নিয়ে আসা হয়। এখানে সেটা নিয়ে আসা হলো, খবরে নিয়ে আসা হলো। তাহলে ইন্না ইসমুন্নাহু আর খবর ইন্না কউল। আর কউল, কউলটাকে আমরা কি বলতে পারি? মুদাফ, রাসূলিন মুদাফ ইলাইহি। আর করিম রাসূলের সিফাত। আর কি আছে এখানে? না, আপাতত এটাই ঠিক আছে। ওকে, এইটা আমরা একটু দেখি। কউল, কউল আর কালামের মধ্যে ডিফারেন্স কি আমাদের জানা আছে? কউল আর কালাম। কওল মানে তো কথা, না বাণী, রাসূলের ওকে, কথা। ওকে। আর আর কালাম? কালাম তো আল্লাহর আল্লাহর কালাম নাকি? কালাম। কালাম মানে ওকে, কথা। অলরাইট, অলরাইট, বেসিক ডিফারেন্স আছে। জি বেসিক ডিফারেন্স হলো কালাম ভার্বাটিম, ভার্বাটিম না বলে যদি বলে স্ট্রেট অরিজিনেটর, যিনি, জি। যার যার থেকে কোনো মেসেজ আসলো, আসলো। অরিজিনাল একেবারে অরিজিনেটর, আর কেউ না। যেরকম কালাম আল্লাহ, আল্লাহর কালাম অন্য কোনো আল্লাহ। থেকে আসে নাই, সরাসরি আল্লাহ, যেটা কোরআন। জি, কোরআনকে কেন কালামুল্লাহ বলা হয়? কারণ এই কোরআন অন্য আল্লাহর কাছে। কারোর ওয়ার্ড না, অন্য কারোর ওয়ার্ড না, এটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়ার্ড। আচ্ছা, এখন কাউলটা কি? কাউল আল্লাহ। হলো অন্য কারোর ওয়ার্ড, অন্য কারোর ওয়ার্ড যে কেউ বলছে, অন্য কারো ওয়ার্ড অন্য কেউ বলছে, বাট সে ওয়ার্ড কটা সেম ওয়ার্ড হতে হবে, ভার্বাটিম যেটা বুঝায় সেটা। যেরকম এখানে বলা হচ্ছে নিশ্চয়ই সেটা সম্মানিত রাসূলের কাউল, কথা। বেসিক্যালি কালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এই সম্মানিত রাসূল বলছেন। তাহলে এটা হলো বেসিক ডিফারেন্স, কাউল আর কালাম। আচ্ছা, এরপরে আসে রাসূলুন। ওকে, রাসূলুন বলতে কাকে ইন্ডিকেট করছে এখানে? জিব্রাইল আলাইহিস সালাম। এটা জিব্রাইল আলাইহিস সালাম কথা বলা হচ্ছে, এবং এই ওয়ার্ডটাকে ইসম মুবালাগা হিসেবে কনসিডার করা। ইসম মুবালাগা, ইসম মুবালাগা হিসেবে এই রাসূল, রাসূলের অর্থটা হয় এরকম, যিনি, যিনি প্রফেশনাল ওয়েতে, যিনি কন্টিনিউয়াসলি মেসেজ কনভে করেন এবং কারেক্ট মেসেজ কনভে করেন। কোনো ধরনের এই মেসেজের মধ্যে, কনভেন্সের মধ্যে কোনো ধরনের কোনো করাপশন নাই, টোটালি যেভাবে তাকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ঠিক সেভাবেই কনভে করে থাকে, এরকম রাসূল। আচ্ছা, এর সাথে সাথে তার সম্মান, এটা করিম। তাহলে এই যে অ্যারাবসরা, এখানে অ্যারাবসদের এই কথা, প্রথমে তাদের যে বিলিফ ছিল যে স্টার সম্পর্কে, এই বিলিফটা গেল, তারপরে তাদের কি আরেকটাই ছিল যে এই কটা শয়তানের কথা, কটা পাগলের কথা, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের যারা তারা বলতো, সেই প্রত্যেকটা কথা উত্তর এক একটা করে এখানে দেওয়া আছে। যে এটা বেসিক্যালি সম্মানিত রাসূলের কথা, এই কটা, অন্য কেউ এই কথা বলে নাই, সম্মানিত রাসূল কথা বলছেন।
অন্য কারো কাছ থেকে, বা মানে শয়তান বা ওরকম কেউ কেউ এই কথা বলছে না। স্যার এক্সকিউজ মি স্যার, রাসূল হুম, করিম যেটা আছে এটা কি জিবরিল আলাইহিস সালামকে বোঝাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলছি, জিবরিল এবং আলাইহিস সেটা সামনে। সালামকে রাসূল হিসেবেও কি বলা হয় এটা জানতাম না স্যার। অফকোর্স মেসেঞ্জার, অফকোর্স মেসেঞ্জার না, মেসেঞ্জার, জিবরাইল আলাইহিস Yes. সালাম মেসেঞ্জার। ওটা সামনে গেলে আরো বোঝা যাবে, এটা ক্লিয়ার এখানে, যে নিশ্চয়ই সেটা একজন সম্মানিত রাসূলের কথা, এই কোরআন। ওকে, কওল তাহলে বুঝতে পারছি, হুবহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআন, সেই কোরআনকে বলছেন। এখন আসছে দি কুওয়াতিন ইনদা দিল আরশিল মাকিন। তাহলে এখন আরো ক্লিয়ার হবে যে এটা জিবরাইল আলাইহিস সালাম। দি কুওয়াতিন, দি সিফাত, কার সিফাত? এই এটা রাসূল, রাসূলের সিফাত। কেন? 3 নাম্বার, 3 নাম্বার সিফাত এটা, এখানে বলা আছে রাসূলের সিফাত। আচ্ছা, আর এটা মুদাফ, কুওয়াতিন মুদাফ ইলাইহি। কুওয়া মানে কি? স্যার শক্তিশালী স্যার। শক্তি হুম, শক্তি। শক্তিশালী, হ্যাঁ, পাওয়ারফুল, মাইটি, অনেক পাওয়ারফুল। দি কুওয়াতিন, কুওয়া অনেক পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। তাহলে অনেক পাওয়ারফুল কে? সিফাত কার বলছে? রাসূল জিবরাইল আলাইহিস সালাম। তার মানে জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত পাওয়ারফুল, দুর্বল না, যথেষ্ট শক্তিশালী। আচ্ছা, এরপর ইনদা দিল আরশিল মাকিন, ইনদা জর, যার ফলে মুদাফ, আরশ, আর দি, দিটা আর কি আছে জর, ওকে। দি মানে কি আমরা জানি? মালিক, স্যার জু থেকে মালিক, জি স্যার। হ্যাঁ মালিক, মালিক। তাহলে ইনদা দিল আরশিল মাকিন, আরশের মালিকের নিকট। আরশের মালিক এটা, ইনদা কাছে, মাকিন। আচ্ছা, তাহলে আমরা খেয়াল করি সিফাত একটা একটা করে দেখি। যে শক্তিশালী, আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সে। মাকিন এর অর্থ হলো দুটো, একটা হলো অবস্থান, অবস্থান, আর একটা হলো সম্মান। তার মানে এই এই রাসূল আরশের মালিকের নিকটে অবস্থিত, এবং আরশের মালিকের কাছে সম্মানিত, স্ট্যাটাস। তাহলে জিবরাইল আলাইহিস সালামের অনেক কটা স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি, মানে সিফাত। যে সিফাত কটা এখানে, এখানে আমরা কটা দেখলাম সিফাত? একটা শক্তিশালী, আর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার অবস্থান, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সম্মানিত একজন। এরপরে মুতাঈন সাম্মা আমিন, মুতাঈন সাম্মা আমিন। মুতাঈন এটাও সিফাত, কার সিফাত? রাসূলের সিফাত। মুতাঈন আমরা কিভাবে পাই? মুতাঈন সিফাত, তো সিফাত মানে আগের কটা কিন্তু সব মাজরুর হিসাবে ছিল, সেই হিসাবে এটাও মাজরুর। কিভাবে আসছে এটা? আতা ইউতিউ, ইসম ফাইল মুতিউন, মুতিউন ইসম মাফুল মুতাআন। মুতাআন আগের সাথে কানেক্টেড হওয়ার কারণে এটা মুতাঈন। মুতাঈনের অর্থ কি? হু ইজ ফলোড লাভিংলি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটার ইমপ্লিকেশন আছে যে, তাহলে ওকে, মুতাঈন 4 নাম্বার সিফাত, হোয়াট ডাজ ইট মিন? এটার অর্থ কি হবে বলতে পারবেন কেউ? যেটা মানা হয়, মান্য করা হয়। ওকে, ঠিক আছে, বাট হুম। কাকে মান্য করা হচ্ছে? স্যার আল্লাহর আদেশকে মান্য করা হয় স্যার। না, 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 এটা খেয়াল করি, এটা কি সিফাত? কার সিফাত? রাসূলের সিফাত, আসলে রাসূল, মানে রাসূলের সিফাত। ওকে, তাহলে আহ, তাহলে কাকে ফলো করা হচ্ছে? রাসূলের যদি সিফাত হয়, তাহলে কাকে ফলো করা হচ্ছে?
রাসূলকে এখানে ফলো করা হচ্ছে, রাসূলকে, কারণ এটা মানে কি, এটা মানে কি, যাকে ফলো করা হয় এটা ইসম মাফউল, ইসম মাফউল, একে ফলো করা হচ্ছে। তার মানে কি, তার মানে জিবরাইল আলাইহিস সালামকে ফলো করছে এ গ্রুপ অফ মেসেঞ্জার্স। কিভাবে তারা ফলো করছে? হোল হার্টেডলি, হোল হার্টেডলি তারা ফলো করছে। কিভাবে, কোথায় ফলো করছে? জিবরাইল আলাইহিস সালাম যখন মেসেজ নিয়ে দুনিয়াতে আসেন, তখন জিন, সূরা জিন থেকে আমরা একটা মেসেজ পাই, সেটা কি ছিল? সূরা জিনে যখন কোরআন নাজিল হয় সেই সম্পর্কে একটা মেসেজ আছে না? জানা আছে কারোর? জি, জিনরা জিনরা দেখলো, তখন বলছিল, জিনরা বললো যে আমরা একটা আশ্চর্যজনক জিনিস শুনতে পেলাম, মানে কোরআনের বাণীর কথা বলেছিল, আচ্ছা, এটাই। আর এর সাথে সাথে দি হোল স্কাই ওয়াজ লক। নর্মালি জিন বা শয়তান তারা যতদূর যেখানে যাইতে পারতো, ওই দিন আর তারা যাইতে পারছে না, বিকজ হোল স্কাই ইজ কাভার্ড বাই দি অ্যাঞ্জেলস। ফেরেশতারা সমস্ত আকাশ, মানে এর বিয়ন্ডে আর কারো যাওয়ার কোনো পারমিশন নাই। কোথায়? নিকটতম আসমানে। কোন সময়? যখন কোরআন জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছেন। এই যে, এই যে ফলো করা হচ্ছে কখন? জিবরাইল আলাইহিস সালাম যখন মেসেজ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন, তখন তাকে ফলো করা হতো এদের মাধ্যমে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কিছু আরো আর একটা জিনিস আছে। প্রথমে হলো যে জিবরাইল আলাইহিস সালাম অত্যন্ত পাওয়ারফুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সম্মানিত, এবং আরশের কাছে অবস্থান করছে। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কত হাই স্ট্যাটাসে আছেন তিনি। নিয়ে আসেন এই কোরআন, নিয়ে আসেন যখন, সেই সময় কি হচ্ছে? গ্রুপ অফ অ্যাঞ্জেল, অনেক অ্যাঞ্জেল যারা তাকে ফলো করছে। আর ওই দিন আকাশে, ওই সময়ে আকাশে যে সমস্ত শয়তান বা জিন এদের যে ফ্রি রান ছিল, সেই সমস্ত জায়গা কটা সেদিন ক্লোজ ছিল। ব্যাপারটা যদি আমরা এরকম বুঝি, যে এয়ারপোর্ট থেকে যদি বঙ্গভবন পর্যন্ত ভিভিআইপি রা মুভ করেন, তখন কি অবস্থা দাঁড়ায়? সবকিছু লক করে ফেলা হয়, কারণ হেভ ইম্পর্ট্যান্ট একটা মুভমেন্ট হচ্ছে এই জন্য। ঠিক একইভাবে জিবরাইল আলাইহিস সালাম যখন এই কোরআন নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, তখন এনভায়রনমেন্টটা এরকম করা হতো। হোয়াট ডাজ ইট মিন? এর মানে হলো কোরআন ইজ সো, সো ইম্পর্টেন্ট, সো প্রেশাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এইভাবে কনসিডার করেন, যার জন্য এরকম মেজার্স নিয়ে পাঠান। অথচ আমরা মানুষরা এই জিনিস কটাকে একেবারেই কোনো কেয়ারই করছি না। তার মানে আমরা, উই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ দিস। এই এই বুঝ করার জন্যই কিন্তু আসলে এই যে এই ছোট ছোট আয়াত, ছোট ছোট ওয়ার্ড, বাট দিস হ্যাজ গট ভেরি ডিপার মিনিং। ওকে, আচ্ছা, এর সাথে আরেকটা ছিল সাম্মা আমিন। সাম্মা, এই কথাটা আমরা অনেকে কনফিউজ করে ফেলি, সাম্মা আর সুম্মা। সূরা 74, 74 সূরা ইনসান, 74 সূরা ইনসান না 76 কোনটা? 76 বোধহয় না, 76 সূরা ইনসান। শুক্রবার ফজরে জামাতে যে পড়ায়, তার মধ্যে কয়েকটা সূরার মধ্যে এটা একটা সূরা। একটা সিজদার, একটা ইনসান। সিজদা তো 32 নম্বর সূরা, জি, 32 নম্বর, আর এটা ইনসান 76। 76 সূরাতে এই সাম্মা আছে, যেটা ইনিশিয়ালি হয়তো মনে হয়, আর এটা কি ভুল হলো নাকি, ভুল করে সুম্মার জায়গায় সাম্মা করলো নাকি। আচ্ছা, ওখানে যেটা আছে ওই সূরা ইনসানে, ওয়া ইযা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, সাম্মা ছিল, এখানেও সাম্মা। মুতাঈন সাম্মা আমিন। সাম্মার এখানে যেটা বলছে যরফ, ওকে, এটা একটা মিনিং, যরফ একটা মিনিং, আর আমিন আরেকটা সিফাত, পঞ্চম সিফাত কার? জিবরাইল আলাইহিস সালামের। এই সাম্মা দিয়ে, সাম্মা দিয়ে আমিনকে আরো স্ট্রেনদেন করা হলো,
আরো শক্তিশালী করা হলো। তার মানে কি, নর্মালি আমিন ট্রাস্টওয়ার্দি, ট্রাস্টওয়ার্দি বাংলা কি? বিশ্বস্ত। কারেক্ট, বিশ্বস্ত, হ্যাঁ বিশ্বস্ত। কিন্তু এই থাম্মা দিয়ে বোঝানো হলো যে তার বিশ্বস্ততার ব্যাপারে কোনো ডাউট নাই, বিয়ন্ড দি কোশ্চেন, হাইয়েস্ট ডিগ্রি অফ ট্রাস্টওয়ার্দি কোয়ালিটি তার, তার জিবরাইল আলাইহিস সালামের। তাহলে এই যে জিবরাইল আলাইহিস সালামের এত কটা কোয়ালিটি বর্ণনা করলো, কেন এত কোয়ালিটি বর্ণনা করার উদ্দেশ্যটা কি? এ পর্যন্ত যদি থাকি, আমরা খেয়াল করি দুনিয়ার সাথে যদি আমরা মিশাই একই জিনিস, যে মনে করি যে কান্ট্রি এ কান্ট্রি বি, দুটো ফ্রেন্ডলি কান্ট্রি এবং কান্ট্রি এ কান্ট্রি বি কে হাইয়েস্ট ডিগ্রি একটা মেসেজ দিতে চাই, হাইয়েস্ট ডিগ্রি মেসেজ, সেটা ওকে হতে পারে যে কান্ট্রি এর প্রেসিডেন্ট কান্ট্রি বির প্রেসিডেন্টকে জানাতে চায় যে ইয়োর কান্ট্রি ইজ আন্ডার থ্রেট, ইমিডিয়েট থ্রেট, যে কোনো সময় তোমার কান্ট্রিটা অ্যাটাক হবে। এই মেসেজ দেওয়ার জন্য কান্ট্রি এ নর্মাল ভাবে তো দিবে না, কারণ এটা টপ সিক্রেট মেসেজ। টপ সিক্রেট মেসেজ পাঠানোর জন্য কি কি করা হয়, সমস্ত ধরনের মেজার্স নেওয়া হয়। তার মধ্যে একটা কি, প্রথম মেজার, সেটা হলো অত্যন্ত ট্রাস্টওয়ার্দি, ট্রাস্টওয়ার্দি কাউকে ইনভলভ করা হয়। আচ্ছা, ইনভলভ করার পরে এই মেসেজটা কনভে করার জন্য ডেফিনেটলি ইন্টারনেটের মাধ্যমে দিবে না, কি করবে, ফিজিক্যালি, ফিজিক্যালি পৌঁছানোর জন্য দরকার পড়লে তার কান্ট্রি এর প্রেসিডেন্ট তার অত্যন্ত ঘনিষ্ঠ কাউকে ফিজিক্যালি পাঠাবে। আমরা যখন দেখি না বিভিন্ন সময় দেশে এই যে দূত দূত পাঠানো হচ্ছে, কেন পাঠানো হয়? বিকজ দে বিয়ার ভেরি ইম্পর্টেন্ট মেসেজেস। এরা ইন্টারনেট বা ওইরকম চিঠির মাধ্যমে যাবে না। ওকে, তাহলে খুবই রিলায়েবল কাউকে প্রেসিডেন্ট পাঠাবে, তারপরে ওইটা পাঠানোর সময় তার সিকিউরিটি এনশিওর করা হবে, এবং যাকে পাঠানো হবে সে ট্রাস্টওয়ার্ডির সাথে সাথে অন্য কেউ যাতে তার কাছ থেকে কোনোভাবে এটা না নিতে পারে সেরকম পয়েন্ট কটাও কনসিডার করা হবে। অর্থাৎ সব ধরনের ফুল প্রুফ মেজার্স নেওয়া হবে, নিয়েই পাঠানো হবে। ঠিক একইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পক্ষ থেকে এই যে মেসেজ, সো ইম্পর্টেন্ট মেসেজ, যেটা পাঠাচ্ছেন কিভাবে, প্রথমেই আগে সূরাতে ছিল কি, যে এই কোরআন লাওহা মাহফুজে সুরক্ষিত, এখান থেকে এটা মিসপ্লেস হওয়ার কোনো সম্ভাবনা নেই, কারোর পক্ষে সম্ভব না এটাকে এখান থেকে নিয়ে যাওয়ার, টোটালি প্রোটেক্টেড, এক নম্বর। দুই নম্বর হলো এই মেসেজ যখন কনভে করা হচ্ছে, যেটা আমরা দেখলাম কনভে করা হচ্ছে, কনভে করার জন্য প্রথম ছিল এনভায়রনমেন্ট, যে যাকে দিয়ে পাঠানো হলো অত্যন্ত রিলায়েবল, ট্রাস্টওয়ার্দি অ্যান্ড পাওয়ারফুল। তারপরে তাকে, সে নিজেই পাওয়ারফুল, তারপরেও তাকে প্রোটেকশনের জন্য আরো গ্রুপ অফ অ্যাঞ্জেলস দেওয়া হলো। আচ্ছা, দিয়ে তারপরে মেসেজটা পৌঁছানো হলো কোথায়, কাছে মেসেজ পৌঁছানো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তারপরে কি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠানো হলো, এরপরে আয়াতটা চেঞ্জ হয়ে গেল। দেখেন আগের আয়াত কি ছিল, এখন কি চলে আসলো, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। এই যে এপিসোড চেঞ্জ, এটা কি ধরতে পারলাম? আগের আয়াতে আয়াতে যে এপিসোড চেঞ্জ হয়ে গেল, বোঝা যাচ্ছে আমরা যে এই জিনিসটা হ্যান্ড ওভার যাকে করবে তাকে নিয়ে এখন বলা হচ্ছে। ইয়েস, এখন যাকে দেওয়া হচ্ছে তার সম্পর্কে বলা হচ্ছে, কি বলা হচ্ছে, রিসিপিয়েন্ট, রিসিপিয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলছেন যে তোমাদের সাথে মাজনুন নন, তোমাদের সাথে মাজনুন নন। মাজনুনের দুটো অর্থ, একটা হলো ইনসেন, মানে সেন্স কাজ করে না এরকম, আর একটা হলো যে জিন দ্বারা কি বলবো এটাকে, এফেক্টেড, প্রভাবিত জিন দ্বারা এফেক্টেড না, অভিহিত না, মানে জিন তাকে আসর না, করে এরকম আর কি। আমি বলছি প্রভাবিত। হ্যাঁ কারেক্ট, প্রভাবিত। এটা হচ্ছে যে জিন দ্বারা প্রভাবিত, অথবা সে পাগল, নিজেই পাগল। এখানে কি বলছি, মা সাহিবুকুম বিমাজনুন, মা এখানে না, এখানে মা এটা দেওয়া আছে হিজাজিয়া, এটা আমরা শিখেছিলাম বিভিন্ন সময়, এটা দেওয়া আছে। এই মা হিজাজিয়ার এই দুটো কোয়ালিটি, একটা হলো এই নমিনাল সেন্টেন্স কে নেগেটিভ করে, আর যে খবর আছে খবরটাকে সে মানসুব করে, এইটা হলো বিশেষত্ব এই যে এই মা, যে খবরকে মানসুব করে। ওকে, যাক, সাহিব, সাহিবের অর্থ আমরা কিন্তু জানি, সাথী, আচ্ছা। সাথী। এই সাথী বলতে কি বুঝি, সাথী ইন টার্মস অফ হোয়াট, সাথী ইন টার্মস অফ
দুটো, টাইম অ্যান্ড প্লেস। আমাদের সাথী অল্প সময়ের জন্য হতে পারে, আমাদের সাথী স্থান ভিত্তিতেও হতে পারে। তাহলে এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বলেছে যে তোমরা, যে রাসূল তোমাদেরকে এই যে কোরআনের কথা বলছেন, এ এ তোমাদের সাথে সাথী শর্ট টাইমের জন্য না তো, তোমাদের সাথে লং পিরিয়ড ধরে আছে, অনেক দিন ধরে আছে, তোমাদের মধ্যেই আছে। সে বাইরে থেকে কেউ আসে নাই, বাইরে থেকে আসে নাই, তোমাদের মধ্যে আছে, আবার অনেকক্ষণ ধরেই আছে। তোমরা সব কিছু জানো যে তিনি এরকম নন। তাহলে কেন তোমরা রিজেক্ট করছো? তাহলে আগে কোরআন ইটসেলফ, তার বৈশিষ্ট্য বলা হয়েছিল আগে সূরাতে, তারপরে যে মেসেঞ্জার নিয়ে আসছে সেই মেসেঞ্জার সম্পর্কে কোয়ালিটি দেওয়া হলো। এখন যে রিসিপিয়েন্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে বলা হচ্ছে। সব কটা বলে বোঝানো হচ্ছে যে বলো তোমাদের এখানে কোথায় তোমাদের সন্দেহ হচ্ছে, কোথায় মনে হচ্ছে যে এখানে এরা ঠিক নাই, কোথায়? এই যে কটা, তারপর লাস্টে, আজকে তো আর সময় নাই, পরবর্তী আয়াত আছে, এরপর একটা আয়াত আছে না, আইনা তাযহাবুন, আইনা তাযহাবুন, তোমরা কোথায় যাচ্ছ, ওয়ার আর ইউ গোয়িং? তোমাদের বিষয়টা দেখো, দেখার পরে তারপরে ওয়ার আর ইউ গোয়িং। এই পর্যন্ত আমাদের আজকের আয়াত, সময় শেষ হয়েছে, আর প্রসিড করছি না। তাহলে আমরা এরপর থেকে এই আয়াত থেকে নেক্সট আছে 22 নম্বর আয়াত থেকে আবার শুরু করলাম। 22 নম্বর পুরোটা শেষ হয় নাই, এ পর্যন্তই তাহলে আমরা শেষ করছি। যে কিছু বলতে চান কেউ? আমার একটা একটু কথা, যে কাউলি জি, কাউলুন, আপনি বললেন যে কাউল আর কালাম। কাউলুন আর কালাম, তো জি, জিবরাইল আলাইহিস সালাম তো আল্লাহর কালামটাই আনতেছেন, তাহলে কারেক্ট এখানে নিয়ে আসছেন, এবং তিনি তার মুখ থেকে বলছেন, কালাম তার মুখ থেকে বলছেন, হ্যাঁ, কালামটা এখন সেটা কাউল হয়ে গেল। ও আচ্ছা, ওইটাই চেঞ্জ হয়ে কাউল হলো। আচ্ছা, জি, জি, ঠিক আছে। তাহলে আজকে আমরা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া আসসালাম। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।